আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আর সকালে ঘুম থেকে উঠে আমি রুমের দরজা জানালা সব খুলে দেই। এটা আমার অনেক পুরানো অভ্যাস। আজকে জানালাটা খুলেই দেখলাম আকাশে অনেক মেঘ জমে আছে। যেকোনো সময় বৃষ্টি হতে পারে। তো এখন আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে মোরসপানকে ঘুম থেকে উঠাবো। ওদের টিফিন রেডি করব। উম ওদেরকে স্কুলের জন্য রেডি করব। তারপর আমিও ওদের সাথে বের হয়ে যাব। কারণ আজকে ওদের স্কুলে গার্ডিয়ান মিটিং ডাকা হইছে। তো সেই মিটিং এ অ্যাটেন্ড করার জন্য আমাকে যেতে হবে আজকে। কেন মিটিং, কিসের মিটিং সেটা গেলেই বুঝতে পারবো। আমি এখনো ঠিক জানি না কিসের জন্য। ওই দেখেন আকাশটা কি সুন্দর। আগে বারান্দার গাছগুলোতে পানি দিয়ে ফ্রেশ হয়ে নেই, তারপর বাকি কাজগুলো করব। ওসমান, ওঠো 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 ওঠো। এই ওমর, ওমর, ওঠো তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। চশমা চশমা। 10টা বাজে, 11টা সালের পড়া। ওঠো। ওদেরকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে ওদের জন্য টিফিন বানাতে আসলাম। তো আজকে নুডলস দিব। আজকে খিচুড়ি ঝামেলা করব না, কারণ আমাকেও রেডি হতে হবে ওদের সাথে। একই সাথে আমরা বের হয়ে যাব। তো এই তো আমার নুডলস রান্না শেষ। নুডলস রান্না করে আমিও রেডি হয়ে নিলাম। আমিও পুরোপুরি রেডি। তো এখন ওদের টিফিনটা প্যাক করে রওনা দিয়ে দিব আল্লাহর নাম নিয়ে। 2 ভাইয়ের জন্য 2 টিফিন বক্সে টিফিন প্যাক করা হচ্ছে। এই যে ওসমানের টিফিন বক্স ওসমান নিয়ে গেল। আর এটা হচ্ছে আমার ওসমানের ছোট্ট একটা অ্যাকোরিয়াম। ছোট্ট একটা অ্যাকোরিয়ামে ছোট্ট ছোট্ট কিছু মাছ আছে। সেই মাছকে আমি খাবার দিয়ে যাচ্ছি। এখানে ওসমানের মোট 6টা মাছ আছে, 2টা শাকার আর 4টা মাছ। তাই অল্প কিছু পরিমাণে খাবার দিতে হয়। দেখি আরো কিছু মাছ নিয়ে আসবো। ছোট্ট একটা অ্যাকোরিয়াম তো, সেজন্য বেশি একটা মাছ আনি না। আর এই যে ছোট্ট 2টা মাছ, এই 2টা মাছ সব খাবারগুলো খেয়ে ফেলে। এটা হচ্ছে ওসমানের অ্যাকোরিয়াম। ওসমান আর কটা মাছ কিনা তাহলে ওসমান? কালারফুল মাছ। এই দুইটা আর দুইটা কই? আর দুইটা খালি পলায় থাকে। উই একটা টাওয়ারের নিচে, আরেকটা বেশিরভাগ সময় গাড়ির ভিতরে ঢুকে থাকে। বেশিরভাগ সময় গাড়িতে। আরেকটা কই? দুইটা টাওয়ারের নিচে। এই একটা, তিনতলায় যাচ্ছি। তিনতলায় গিয়ে আমি নাস্তা করব, চা খাবো। আর ওমর ওসমান একটু আগেই তিনতলায় এসে নাস্তা করে গেছে। তো আমি তিনতলা থেকে আসছি। ফাতিয়া বুড়ি ভাবছে আমি বাইরে গেছিলাম, বাইরে থেকে আসছি, সেজন্য আমার সে ব্যাগ হাতাচ্ছে চকলেট আছে কিনা, চকলেট বা কিছু না কিছু তার জন্য আনতেই হবে। কিচ্ছু নাই। কিছু আছে? কিছু নাই, খালি পানি আছে। নিয়ে আসবো, বিস্কিট নিয়ে আসবো তাহলে। এই যে আম্মু আমার জন্য সকালে চা বানায় রাখছে, তো এটা তো আমি খেয়েই যাব। ওমর ওয়েট করতেছে, ওর দেরি হয়ে যাচ্ছে। তো এই তো বের হয়ে যাচ্ছি। ওমর ওসমান এখন যাবে ওদের কোচিং এ। কোচিংটা স্কুলের কাছাকাছি। তো ওদেরকে কোচিং এ নামিয়ে দিয়ে আমি স্কুলে যাব। আর ওরা কোচিং শেষ করে স্কুলে চলে আসবে ক্লাস করার জন্য। তো ওমর ওসমানকে কোচিং এ নামিয়ে দিয়ে এই যে আমি স্কুলের দিকে যাচ্ছি। আমাদের মিটিং শেষ। আর ওই যে ওমর উপরে ক্লাসে গেল, আর আমিও চলে যাচ্ছি।
নিচে যাব, অফিসিয়াল কিছু কাজ আছে, কাজগুলো শেষ করব। স্কুলের অফিসিয়াল কিছু কাজ শেষ করে বাইরে এসে দেখি বৃষ্টি হচ্ছে, ওদিকে আবার রোদ উঠছে, মানে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে। আমি ওয়েট করতেছি, তো বৃষ্টিটা শেষ হলে বাসা থেকে রওনা দিব। ছোটবেলা থেকে দেখে আসছি প্রত্যেকটা স্কুলের সামনে চটপটি বিক্রি করে। আসলে এই চটপটিগুলোর স্বাদই অন্যরকম। আর আজকে সেই চটপটি দেখে লোভ সামলাতে পারলাম না, আমিও এক বাটি খেয়ে ফেললাম। তো আমি বাসার জন্য রওনা দিয়ে দিছি। আর আকাশটা কি সুন্দর দেখছেন, মনে হচ্ছে আবার মাথার উপরে মেঘগুলো ভাসতেছে। ইস, যদি ধরতে পারতাম। কি আনছি পিপি? এখন তো বিস্কুটই আনবো, আর বিস্কুটই খাওয়া, বুঝছো? জুস কিনতাম না, জুস কিনবো না। তো স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে নিচ্ছি, ড্রেস চেঞ্জ করে নিচ্ছি, কারণ বাইরে বৃষ্টি হয়েছে, আমার ড্রেসের নিচে প্রচুর কাদা লাগছে, তাই তাড়াতাড়ি এসে আর চেঞ্জ করছি, সেজন্য আর ভিডিও ক্লিপ নেই। এই দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা, এখন এগুলো সব ক্লিন করতে হবে। আসলে সকালবেলা টিফিন রেডি করে আমি ওদের সাথে বের হয়ে গেছি, এগুলো কোনো কিছু ক্লিন করতে পারিনি, এখন সব করব। আর আম্মু বলতেছে একটু রান্না করো মাছ, এই মাছটা এখন রান্না করবো আলু দিয়ে ওমরের জন্য। আম্মু বলছিল নিচে রান্না করতে, মানে 3 তলায়, কিন্তু আমি চিন্তা করলাম যে আমি যদি 4 তলায় নিয়ে এসে রান্না করি তো আমার রান্নাও হবে একদিকে, আরেকদিকে আমার ঘরের কাজগুলোও করা হবে, সেজন্য আমি উপরে নিয়ে আসলাম। তো মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে চুলায় দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চুলায় মাছটা ভাজা হোক, এই ফাঁকে আমি অন্য কাজগুলো সেরে ফেলি। আমি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, সেজন্য আলুগুলো ছিলে নিচ্ছি। আর আমার ওমরের আলু খুব প্রিয়, মানে সবকিছুতে আলু থাকতে হবে। আর ওসমানের প্রিয় হচ্ছে মিষ্টি কুমড়া, তাই চিন্তা করলাম ওসমানের জন্য একটু মিষ্টি কুমড়া রান্না করে ফেলি। আর একটু পটল নিচ্ছি, আমি ভাজি করব, আমার খুব ভালো লাগে। তা আলুগুলো আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আমি সবজি কাটতে কাটতে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। মাছের আলুগুলো আমি ভেজে রান্না করব, সেজন্য একটা ফ্রাই প্যানে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আমার রান্না শেষ, আর আমার চুলা সহ সবকিছু ক্লিন করাও শেষ, সব কাজ শেষ করে নিলাম। এখন আমি ফ্রেশ হয়ে নেব। দুই ভাই স্কুল থেকে আসা করছে, আর আমিও গোসল গোসল করে ফ্রেশ হয়ে নিচ্ছি, এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। ওসমান চলো, চলো চলো। ওরে বাবা, এই পিস্তলটা কার, কে দিছে? হ্যাঁ, এই তাকাও, তোর মামা কিনে দিছে? কবে? চলো ভাত খাবা না? আসো তাতে তাতে। দেখেন আমাদের বাসায় কতগুলো আইটেম হয় এক এক বেলায়। পটল মিষ্টি কুমড়া ভাজা, মাছ দিয়ে আলু রান্না করা, ওদিকে মুরগি রান্না করা আলু দিয়ে, তারপরে ডাল, চিচিঙ্গা ভাজি, মিষ্টি কুমড়া রান্না, মানে কতগুলো আইটেম হলো। দেখেন দুই ভাই খাওয়া দাওয়া করতেছে, আর আমিও খাওয়া দাওয়া করবো এখন। হেঁটে হেঁটে ছাদে আসছি। ওই যে তোমার হর্স, তারা হর্স নামিয়ে দিচ্ছি, যাও 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 যাও। সন্ধ্যা হয়ে আসছে, বাসায় কারেন্ট নাই, সেজন্য আমি হাবিবা আর ফাতিয়া বুড়ি ছাদে চলে আসছি। দেখেন আকাশটা কি সুন্দর লাগতেছে, সূর্য ডুবে যাবে এখনই, ওই দেখেন।
ওমর ওসমান স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন দুই ভাই পড়াশোনা করতেছে, যেহেতু সামনে পরীক্ষা তাই দুই ভাই খুব বিজি পড়াশোনা নিয়ে। এদের পড়ালেখা শেষ, বোন আইসা পড়ছে, আর থাকতে পারে নাই। তোমার কোলে কে? তোমার কোলে কে? বেবির জামা কই? প্যান্ট কই? এটা এটা প্যান্ট আমি পরাই দিব। তোমার সাথে তোমার বেবি গোসল করতেছে? তাই তুমি কার সাথে খেলা করতেছো? তাহলে এই দুইটা কি করে? এই দুইটা কি করে? এই দাও বেবি দাও। কেমন মামা? কেমন মামা? তো ওর বেবি হলে তুমি মামা হও না বেবি? হেই 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 বাগনিরে মারে। নাও নাও নাও, আমি নিন দিয়ে দিছি। আমি কি হই বেবির? আমি বেবিটা কি হই জানো? তোমার বেবির কি হই আমি? তোমার বেবি আমাকে কি ডাকবে? আপু ডাকবে, নানুপা ডাকবে, নানু ডাকবে। নানুপা হচ্ছে দাদুপা। তোমার দাদুপা? কার নানুপা? ব্রোর আর আইয়ার হচ্ছে নানুপা, তোমার দাদুপা। আর তোমার বেবির নানুপা হচ্ছে আমি। হ্যাঁ, তোমার বেবির নানুপা হচ্ছে আমি। না সত্যি কথা। হ্যাঁ না, যাও বেবির নানুপা আমি না। আর শোনো শোনো, এই শোনো, তোমার বেবি আমাকে ডাকবে, আমাকে কি ডাকবে জানো? কি? নানুপা। আর ব্রো আর আইয়ের বেবি আমাকে কি ডাকবে জানো? কি বলো তো? দাদু। না, এই ওমর ওসমান, এই আস্তে বাবা, ওমর ওসমানের বেবি ডাকবে আমাকে দাদু। তো কি ডাকবো? আফা দাও। কেমন মামা? আরে বেবিটা কান্না করে? কান্না না। ও প্যান্ট পরা দাও। ইয়ে কি আগু করছে নাকি প্যান্টে? না পিছু কি করবে? ওয়াশ করবে? কি ওয়াশ করবে? প্যান্ট না বেবি? আচ্ছা, ওরা তিন ভাই বোন দুষ্টামি করুক, খেলা করুক। একটু পর আমরা নিচে যাব, তারপর ভাত খাবো, তারপর আমরা কি করবো? আবার উপরে আসবে। এই পিয়া, তোমাকে কে বেশি আদর করে, ব্রো না ইয়া? দুইজনেই? ওরে মাশাআল্লাহ। বাই বাই। আমার টিভির এলইডি লাইটটা নষ্ট হয়ে গেছে, তাই আকাশকে দেখাচ্ছিলাম, ও কালকে নিয়ে যাবে ঠিক করতে। দুপুরে এতগুলো আইটেম, তার উপরে এই যে আবার রান্না হচ্ছে দেশি মুরগি আর মুড়ি ঘন্ট। মানে এত খাবার হয় এক এক বেলা আমাদের। দুপুরে কিন্তু প্রত্যেকটা আইটেম আছে, তার উপর আবার এই দুইটা এক্সট্রা হয়েছে রান্না রাতের বেলা। তো এই তো রাতের খাওয়া দাওয়া শেষ করে উপরে আসলাম। এখন বাজে রাত 1টার বেশি। কালকে ওদের কোচিং আছে, স্কুল আছে। আজকে ওমর ওসমানের স্কুলের যে গার্জিয়ান মিটিং ছিল, সেই মিটিংয়ের বিষয়বস্তু ছিল ওদের নতুন কারিকুলাম, মানে পড়াশোনার কারিকুলামের বিষয়ে। কারিকুলামটা চেঞ্জ হবে সেই বিষয়ে কথাবার্তা হয়েছে, এবং 20 তারিখে একটা টিউটোরিয়াল পরীক্ষা হবে ওদের। সেই পরীক্ষার বিষয়ে গার্জিয়ানদের সাথে আলাপ করছে। গার্জিয়ানরা যদি রাজি থাকে তাহলে পরীক্ষাটা হবে। তো আমরা সবাই সহমত দিচ্ছি, কারণ পরীক্ষা হলেই বাচ্চারা একটু পড়াশোনা করে, একটু পড়ার দিকে মনোযোগ দেয়।
কারণ গত 2 বছর ওদের কোনো পড়াশোনাই ছিল না, সব হাতের কাজ ছিল। তো এখন একটু পড়াশোনার চাপ পড়ছে, চাপ পড়বে। তো 20 তারিখ থেকে পরীক্ষা, হাতে বেশি সময় নেই। আজকে 10 তারিখ, মাঝখানে মাত্র 10 দিন সময়। ওদেরকে পড়াশোনা করতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে। গত 2 বছর যা পড়ছে তার থেকে অনেক বেশি। তো এই তো একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকে ভিডিও পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারি। আজকে ভিডিও পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।